ভালোই ছিল, কিন্তু ওই ইয়াবা সেবনে ঠিক আছে আর মাথাটা মনে একটু খারাপ হয়ে গেছে। না, আমাদের এখানে কোনো অকারেন্স করে নাই, কোনো ব্যাক রেকর্ডও নাই। এদের 2-2.5 মাস আমার রুমে 4 মাস ছিল, ওইখানে ছিল, শুধু জাস্ট ও বাবাই খায়। না না, শুধু ওই করতো, আর ওর ওয়াইফটা প্রচুর মারতো। আসসালামু আলাইকুম। আমি কিছু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে সরাসরি একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা আসলে কি প্রমাণ করতে চাইছেন? যখন একটি ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করেছে, সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছে এবং আদালত বিচারক প্রতিক্রিয়া সম্পন্ন রায় দিয়েছে, তখন কেন কিছু সংবাদ মাধ্যম এমনভাবে সংবাদ প্রচার করছেন যেন অপরাধীদের জন্য জনমত তৈরি করা হচ্ছে? কেউ যদি ক্যামেরার সামনে এসে বলে লোকটি ভালো ছিল, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতো না, তাহলে কি সেটাই একজন মানুষের চরিত্রের চূড়ান্ত সনদ হয়ে যায়? সমাজে এমন অনেক মানুষ আছে যারা বাইরে ভদ্র ও ভালো মানুষ হিসাবে পরিচিত, কিন্তু আড়ালে ভয়ঙ্কর অপরাধের সঙ্গে জড়িত থাকে। তাই কারো প্রতিবেশীর মন্তব্য কখনো আদালতের রায় বা তথ্যের চেয়ে বড় হতে পারে না। আর যদি কেউ মাদকাসক্তি ইয়াবার সঙ্গে জড়িত থাকে, তাহলে সেটি কি সমাজের জন্য ইতিবাচক কিছু বয়ে আনে? মাদক কত পরিবার ধ্বংস করেছে, কত তরুণের জীবন নষ্ট করেছে, সেটা তো আমাদের সবারই জানা। আমার প্রশ্ন হলো, আপনারা কি জনগণকে তথ্য দিচ্ছেন নাকি জনগণের আবেগ নিয়ে খেলছেন? একটি সংবেদনশীল ঘটনায় যদি বারবার এমন প্রচার করা হয়, সেখানে অপরাধের ভয়াবহতার চেয়ে অপরাধীকে মানবিকভাবে উপস্থাপন করার চেষ্টা বেশি দেখা যায়। তাহলে সাধারণ মানুষ বিভ্রান্তই হবে। আইন আদালত সাক্ষ্য প্রমাণ দেখেই সিদ্ধান্ত দেন। রায় পছন্দ হোক বা না হোক, বিচারক প্রতিক্রিয়ার প্রতি সম্মান থাকা উচিত। কিন্তু কিছু সংবাদ দেখে মনে হচ্ছে যেন রায়ের চেয়ে প্রতিবেশীদের মন্তব্যই বেশি গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা একটি মহৎ পেশা, তাই জনগণকে বিভ্রান্ত না করে সত্য দায়িত্বশীল সংবাদ পরিবেশন করুন, কারণ একটি ভুল বার্তা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে বিভ্রান্ত করে। ধন্যবাদ।